আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ শুনতেছি ফেসবুকে ইলিশ মাছের দাম নাকি খুবই কমেছে। সেটা শুনে আমিও আপনার ভাইকে পাঠিয়ে দিলাম বাজারে ইলিশ মাছ আনার জন্য। এই তো চলে গেল আমার কথা শুনে বাজার করতে। তো এই তো কিছুক্ষণ পর চলেও আসলো মাছ নিয়ে, সাথে কিছু সবজিও ছিল। এই তো এখন আমি বাজারের ব্যাগটা খুলে দেখলাম কি কি মাছ আনছে। ওরে বাবা, পুঁটি মাছ দেখে তো আমার পুরো মাথায় গরম হয়ে গেছে। কারণ এই মাছ কাটতে যে কত সময় লাগবে সেটা শুধু আমিই জানি। কারণ ছোটো মাছ কাটতে আমার খুবই বিরক্ত লাগে। এদিকে ইলিশ মাছগুলোও দেখলাম। আর এই মাছগুলো খুব কম দামেই আনছে, যেহেতু আগের থেকে দাম কমছে এটা সত্যি। কারণ এর আগে আবার কিছুদিন আগে বাজারে গেছিলো, তখন দেখছে খুব দাম মাছের, ইলিশ মাছের। তো এবার একটু কমই পাইছে। এই 4টা ইলিশ মাছ 650 টাকা দিয়ে আনছে, মানে 4টা 1 কেজি হয়েছে আর কি। তো 1 কেজি 650। আর আরেকটা আছে, সেটা হলো একটা মাছই 1 কেজি, কিন্তু ওটা হলো 1300 টাকা কেজি। তো ওটার আনে নাই। ওর সাধ্য অনুযায়ী এইগুলাই পারছে, সেজন্য এগুলাই আনছে আর কি। তো এই তো আমার মাছ কাটাকুটি ধোয়া দেয় শেষ। এখন আমি যেই কয়েকটা রান্না করব সেগুলাই আলাদা করে নিলাম। এখানে সবজিগুলোও আমি নিছি, এখন সবজিগুলোও কেটে নিতেছি। আর আজকে এই সবজিগুলাই আনছে, তাই বলতেছে এগুলাই যেহেতু আনছি আজকে এগুলো দিয়ে রান্না করো। আর আজকে খুবই দেরি হয়ে গেছে রান্না করতে, কারণ মাছকে ওই পুঁটি মাছ কাটতে আর যেদিন মাছ আনে সেদিন আমার রান্না করতে খুবই দেরি হয়ে যায়। কারণ সব কিছু গোছাইতে ধোয়া দায়ী করতে কাটতে অনেক সময় লেগে যায়, যেহেতু একা, তার মধ্যে আবার বাচ্চা আছে, ওরও সামলাইতে হয়। সেজন্য সব মিলাই যেদিন মাছের বাজার থাকে সেদিন অনেক দেরি হয় আর কি কাজ গোছাতে। তো এই তো এখন রান্না করতে চলে এলাম সব কিছু গুছাইয়া। তো এখন একটা কড়াইতে আমি তেল পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ দিলাম। আর হলুদ আর মরিচ আমি একটু আগেই দিই, তেলের মধ্যেই সরাসরি দিই, যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এখন আমি সেখানে আদা রসুন দিয়ে দিলাম, সাথে একটু পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া আর সাথে দিলাম লবণ, এগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। আর কষানোর সাথে আমি আলু দিয়ে দিলাম, যে আলুটা আমি তরকারিতে দেওয়ার জন্য কাটছি সেটা আমি কষানোর সময় দিয়ে দিলাম। দুন্দুল যাতে, মানে যেহেতু মানে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আলুটা একটু সময় লাগে, তাই আমি আলুটা কষানোর মধ্যে দিয়ে দিই, যাতে দুন্দুল আর আলু একসাথেই হয়ে যায় সিদ্ধ। এই তো মশলা আমার কষানো প্রায় শেষ। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এই তো সবজিগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নিলাম। এই তো আমার মাখানো হয়ে গেছে, এখন এক ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। এদিকে আমি মাছগুলো নিয়ে নিলাম আরেক চুলায় ভাজি করার জন্য। এখন আমি এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মশলা, মানে মাছের সাথেই হলুদ লবণ মরিচগুলো মাখিয়ে নিলাম। এই তো আমার হলুদ মরিচ মাছে মাখানো হয়ে গেছে। এখন একটা কড়াইতে তেল দিয়ে দেব, তেলটা গরম হতে কিছুটা সময় দেব। এখন এইদিকে আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে, সেজন্য আমি ঢাকনাটা উঠিয়ে তরকারিগুলো একটু নাড়িয়ে দিলাম। এই তো এইদিকে আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দেব। এই তো এদিকে আবার আমার তরকারিগুলো হয়ে গেছে কষানো। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানি অত বেশি দেব না, যেহেতু এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আলু যেহেতু আমি কষানোর মধ্যে দিয়ে দিছি, তো এ থেকে আমার মাছও হয়ে গেছে এক পাশ। তো আমি এখন মাছগুলো উল্টিয়ে দেব। এই তো মাছগুলো উল্টিয়ে নিলাম। এইদিকে আমার মাছ ভাজিও হয়ে গেছে, আর তরকারির ঝোলও অনেকটা কমে গেছে। এখন মাছ ভাজিগুলো আমি এখানে দিয়ে দেব।
এই তো মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম। এদিকে আমি যেই মাছগুলো ভাজলাম সেই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব। আজকে আর কোনো তরকারি রান্না করব না, শুধু এই বেগুন ভাজা আর হলো ইলিশ মাছের তরকারি, এই দুইটা আইটেমই করব। অন্য আর কোনো বেশি কিছু করব না। এদিকে আমার তরকারি ঝোলও শুকিয়ে গেছে, এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দেব আর সাথে কিছুটা জিরার গুঁড়িও দিয়ে দেব। জিরার গুঁড়িটা অবশ্য একটু পরেই দিলাম, মনে ছিল না। তো এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে, তরকারি রান্না। এখন একটা বাটিতে আমি ঢেলে নেব। এই তো আমার রান্না বাড়া আজকের জন্য কমপ্লিট। এখন আমার হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে দেবো। এই তো তার জন্য প্লেটে সাজিয়ে দিলাম। এখন সে খাওয়া শুরু করছে, আর খাওয়া